আসসালামু আলাইকুম। ভাবছি আজ দুই চারটা উচিত কথা বলবো, কিন্তু উচিত কথা বলার আগে উচিত কথা নিয়ে ছোট্ট একটি চুটকি। এক বিধবা মায়ের একমাত্র সন্তান, যৌবনকালে কিশোর বয়সেই ছেলে হয়েছিল। স্বামী মারা যাবার পর তিনি দ্বিতীয় আর বিবাহ করেন না, এই জন্যই যে তার ছেলে হয়তো মানুষ করতে পারবেন না বা অযত্নে অবহেলায় ঠেলে গুড়ে কোনো রকম মানুষ হবে। তার থেকে তিনি আদরে যত্নে ওই ছেলেটাকে মানুষ করেন। ছেলেটা যখন 18, 20, 22-এ পৌঁছালো, তখন ছেলেটার একটা নাম চারিদিকে ছড়িয়ে পড়লেই বলে যে এই ছেলেটা উচিত কথা বলে। সালিশে, দরবারে, মিটিংয়ে, যে কোনো জায়গায় যাক না কেন, গিয়ে সে কোনো ন্যায় কথা, অন্যায় কোনো কিছু করলে বললেই সে প্রতিবাদ করে এবং উচিত কথা বলে। তার নাম যশ খ্যাতি চারিদিক ছড়াইয়ে পড়লে এটা লোকের মাধ্যমে কথা আসতে আসতে তার মায়ের কানে পৌঁছাতে শুরু করলো যে তুমি একটা ছেলে জন্ম দিয়েছো, সে যা উচিত কথা বলে। সবাই আজ একজন, কাল একজন, পরশু 3 জন 5 জন সবাই যখন বলতে লাগলো, তখন মা একটু উৎসুক হলো যে আমার ছেলে কি এমন হয়ে গেল যে সে উচিত কথা বলে, সবাই তার প্রশংসা করে। আমি আমার ছেলের মুখ থেকে একদিন শুনতে চাই। তো ছেলেকে ধরলো একদিন যে বাবা তুমি কি উচিত কথা বলো, আমার কাছে একটু বলো তো দেখি। তা ছেলে বলল, মা আমি যে উচিত কথা বলবো এটা তুমি সহ্য করতে পারবা না। তো বলে আমি তোর মা, তুই আমার ছেলে, এত কষ্টে সব কিছু শেষ করে তোর মানুষ করলাম, আর তুই কি এমন উচিত কথা বলবি যে আমি সহ্য করতে পারবো না, তুই বল। তা বললো, না মা তুমি মানসিকভাবে প্রস্তুত হও, আমি আর একদিন বলবো। 2 দিন 3 দিন 5 দিন মা ধরার পরে একদিন বললো, মা তুমি তাহলে মানসিকভাবে শক্ত হও, আমি উচিত কথা বলবো। বললো, হ্যাঁ আমি শক্ত হয়েছি, তুই বল। তখন ছেলে মাকে বলল যে মা আমার বাবা মারা গেছে আজ 25 বছর, কিন্তু পাশের বাড়ির আরব আলী চাচা আমাদের বাড়িতে আসলেই তুমি চুলে বেলি বেঁধে কপালে ফুটা নিয়ে লিপস্টিক লাগিয়ে সেই বালিকাদের মতো শাড়ি পরে হেলিয়ে গুলিয়ে আমার চাচার গার পার পরো কেন বলো তো। এখন ভেবে দেখেন, যে মা তার সন্তানকে মানুষ করবে বলে দ্বিতীয়বার বিবাহ করে নাই, তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে ওই ছেলেকে বড় করে তুলেছে, এবং ওই ছেলে আজকে সত্য কথাটা তার মাকে বলেছে। এটা হলো উচিত কথা। পৃথিবীর কোনো মা কি সেটা সহ্য করতে পারবে? তখন মা রেগে বেগে সেই ছেলেকে তার বাড়ির থেকেই বের করে দিয়েছে। তো যাবার সময় ছেলে মাকে বলে যাচ্ছে, মা আমি বলছিলাম না যে উচিত কথা তুমি সহ্য করতে পারবা না? উচিত কথা সহ্য করার মতো অত্যন্ত শক্তিশালী মানুষের প্রয়োজন। যেন তেন হাড়ডওয়ালা মানুষ নিজের ব্যাপারে উচিত কথা শুনে সহ্য করতে পারে না। এই জন্য বলছি, উচিত কথা কাদের শোনার মতো মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন? রাজনৈতিক নেতাদের। কারণ তারা যে ধরনের অপরাধ অন্যায়ের ভিতরে জড়িয়ে যায়, একজনকে বাঁচাতে গিয়ে আরও 5 জনকে মেরে ফেলে, তাদের হাতের জুতার বাড়ি, তাদের হাতের কলঙ্কিত কালির লেপন, এগুলো সহ্য করার মতো ক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হয়, হইতে হয়। এই জন্যই আমি এইটুক বলেই এখন উচিত কথার দিকে যাব। আর উচিত কথাটা হলো মাগুরার রাজনীতি নিয়ে উচিত কথা। ইদানিং দেখছি মাগুরার হেভিওয়েট নেতা কে কে, তাদের ভিতরে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠা 2-1 জনকে। এর ভিতরে সাবেক এবং মরহুম নেতা বিএনপির মাজেদুল হক সাহেবের মেয়ে একজন ডাক্তার, তেনাকে দেখছি। আর যাদের কথা বলছি তারা বাদ, তাদের ধরবো না আমি। আর দেখছি রবিউল ইসলাম নয়ন, আলমগীর হাসান, সোহান, মেবি আলমগীর, এদের ছবি তাদের সাথে বসানো। তাদেরকে আলী আহমেদ সাহেব, কাজী কামাল সাহেব, এদের সাথে এই বাচ্চা ছেলে পেলের, এবং ওই মাজেদুল হক সাহেবের মেয়ে আছে, মনোয়ার খান আছে, এদের ছবির সাথে এই 2 বালকের ছবি। এই প্রসঙ্গ নিয়েই আমি একটু উচিত কথা বলবো।
এই কর্মীরা কুকুরের চেয়েও এতটা জঘন্য নগণ্য খারাপ চরিত্রের মানুষেরা, কি বলবো, এদের ভিতরে শিক্ষিত লোকও আছে, আধা শিক্ষিত আছে, মূর্খও আছে, জ্ঞানী লোক কেউ নেই। জ্ঞানী হলে কেউ যাবে না। একজন লোকের টাকা থাকতে পারে, অন্য একটা দলের মন্ত্রী থাকতে পারে, নিজের দুর্বৃত্ত করে অর্থশালী হইতে পারে, সেই অর্থ দিয়ে বা ক্লায়েন্টে ধরে ক্লায়েন্টের ভিতর কন্টাকে গিয়ে যে আমি তোমাকে এই জীবন বাঁচিয়ে দেবো বা ওই সম্পদ তোমার ফিরিয়ে দেবো, আমার ছেলেকে ব্যারিস্টারি পরেই আনতে হবে, যত টাকা খরচ দিবা। তো যাকে এইভাবে করে হয়তো ব্যারিস্টারি পাস করাই নিয়ে আইসে দুইখান ছেলেরে নিয়ে আসে, সরাসরি কোনো কর্মী না, কোনো রাজপথ না, কোনো জনসভায় না, কোনো জায়গায় না, মানুষের ভিতরে না, কোনো জায়গায় না, ঢাকার উড়োজাহাজে নিয়ে এসে সরাসরি মঞ্চে বসিয়ে দিয়ে মানুষকে দেখায় এবং মঞ্চে মাউথ অর্গান ধরিয়ে দিয়ে বলে, না বক্তৃতা শোনো, এই যে তোমার চাকর নকররা সামনে বসে আছে, এরা তোমার প্রজা, তুমি রাজা, এরা যা বলবে তাই শুনবে, তুমি বলা শুরু করো। ব্যারিস্টার সাহেবরা বলা শুরু করে। আর এই দেশের কুকুরের চেয়েও আরও কিছু নিচু জাতের প্রাণীরা নির্বিচার হয়ে ঘাসের পার বসে ওই মঞ্চে বসে থাকা ঢাকার থেকে উড়ে আসা নেতাদের বক্তৃতা শোনে। বলছি নিতাই রায় চৌধুরীর দুই ছেলেদের কথা, দেবাশিস রায়, মিঠুন রায়দের গল্প। এরা কোথাকার ভোটার? মাগুরার ভোটার? কোন ওয়ার্ডের ভোটার হলো? ঠিক আছে, নাগরিক অধিকার সে ভোটার হয়েছে। কোন রাজনৈতিক প্রোগ্রামে সে কর্মী হিসাবে কবে কার সাথে ছিল? কোনো প্রমাণ আছে? সরাসরি ব্যারিস্টারি করে নিয়ে এসে মঞ্চ টাকা খরচ করে বানায়, সেখানে উঠে দেয়। আর এই নির্লজ্জের মতো কর্মীরা যাইয়ে সেই সামনে বসে এদের বক্তৃতা শোনে, আবার দূর হয়ে যাইয়ে সেলফি তুলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। আরে ওরা তো আসেই ওই জন্যেই, তোদের ওই লেজুর বৃত্তি দেখতে আসে। বাপ আসে ছেলেকে নিয়ে নেতা বানিয়ে দিচ্ছে, নেতার ছেলে আর এক বানানো। তোমরা কার ঘোড়ার ঘাস কাটো? তোমরা নেতা হইতে পারো না যারা মাটিতে দাঁড়িয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে বেটে কামড়ে ধরে রাজনীতি করছো? ওই নেতার বক্তৃতা শুনতে হবে, মঞ্চে উঠে গেল আর সে বক্তৃতা দেবে, আর তোমরা দাঁড়িয়ে মঞ্চে শুনতে চাও? কতটা নির্লজ্জ বিহায়া এই বাংলাদেশের মানুষেরা, এই কর্মীরা। এই তো গেল একটা। দ্বিতীয় কথা বলি, এই আলমগীর, রবিউল, এরা কোথাকার নেতা? মাগুরার তো কোনো নেতাই না, এদের মাগুরাতে চিনতেও না কেউ। হালে চেনে, 5ই আগস্টের পরে চেনে। ঢাকাতে আন্দোলন করছে, ঢাকাতে কি করলে নেতা হওয়া যায় আর কেউ না জানুক, 2-4 জন মাগুরার মানুষ জানে যে ঢাকাতে কোন জায়গায় কাদের সাথে ঘুরলে ফিরলে এইসব জায়গায় ঢোকা যায়। তো ঠিক আছে, মাগুরা ঢাকা দক্ষিণের নেতা, ঢাকার কোনো আসনে তোমরা চলে যাও। মাগুরাতে এমপি হওয়ার জন্য যথেষ্ট নেতা আছে, যারা মাগুরার ত্যাগী নেতা, মাগুরার রাজনীতিকে ধরে রেখে মাগুরার বিএনপিকে যত্নে আষ্টে পৃষ্ঠে মানুষ করে এই পর্যন্ত মাঠে দাঁড়িয়ে রাজনীতি করে মানুষকে বুকে আগলে রেখেছে, নেতৃত্ব দিয়ে গুছিয়ে রেখেছে। তারা মাগুরাতে এমপি হবে, চেয়ারম্যান হবে, মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবেন, ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে। তারা মাগুরার মানুষ, যারা মাগুরাতে রাজনীতি করছে। ঢাকাতে কার সাথে না কার সাথে ঘুরে ফিরে ওই জায়গার নাম লেখায় ফেলাইয়ে হুট করে মাগুরার এমপি হওয়ার জন্য হেভি ওয়েটের ভিতরে তারা ঢুকে যাচ্ছে। রবিউল আলমগীর কয়দিন বয়স, কার সাথে রাজনীতি করছে, কয়টা প্রোগ্রামে, কত সালের তো বিএনপিরা। এরা যদি মাগুরার এমপি হতে আসে আর এরা যদি হেভি ওয়েটের ভিতর নেতা হয়ে যায়, দলের অবস্থাটা কোথায়? কোনো সিনিয়রিটি জুনিয়রিটি মেনটেন্যান্স আছে? সেদিন দেখলাম তারেক জিয়া নিজের নয়নের নাম ধরে চিল্লাচ্ছে, নয়ন তুমি স্লোগান থামাও। তার মানে কি? তারেক নয়নকে চেনে, নয়নের অবস্থান কি মাগুরা তো আসি জানি, সারা দেশের মানুষ। তার যে স্লোগান দেওয়ার যে অ্যাক্টিভিটিস, হনুমান টাইপ, বান্দর টাইপ, সে কি এমপি কেন, সামান্য একটা ওয়ার্ডের মেম্বার হয়েও সেই ওয়ার্ডের যে গুণী মুরব্বী বয়স্ক মানুষ আছে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে সে? একজন স্লোগান দিলেই সে নেতা হয়ে গেল? স্লোগান দেওয়া যে ব্যক্তি সে নেতা, নাকি যে নেতৃত্ব দিয়ে স্লোগান দেয় সে নেতা? নেতাকে স্লোগান দিলে নেতা, নাকি যে মিছিলের নেতৃত্ব দিয়ে ওই মিছিলকে আয়োজন করেছিল এবং বলেছে এই তুই স্লোগান দে? নেতাকে? তারেক জিয়া যদি নয়নকে চেনে, এর মতো লজ্জাস্কর ব্যাপার আর কিছু আছে? ওইখানে আরও লোক সিনিয়র নেতা ছিল না? ফখরুলকে বলুক, ফখরুল সাহেব ওই ছেলেকে মিছিল থামাইতে বলেন,
বা অন্য কারো যারা সিনিয়র নেতা ছিল তারেক জিয়ার তাদের চেনার কথা, তাদের মাধ্যমে ওকে থামানোর কথা। কাকে কে আশকারা দিচ্ছে? এখন তো ওই ছেলে যেহেতু তারেক জিয়া ছেলে, ওর তো মাজার হয়ে যাবে জীবিত অবস্থায় থাকতেই। ওর তো ব্যবসার ধুমধারাক্কা শুরু হয়ে গেছে। এখন আমি দেখি যে কাজী কামাল ওরে পাশে রেখে ওরে তোষামতি করে তারপরে জনগণের কাছে বোঝাতে চাচ্ছে যে নয়নের লোক আমি, কাজী কামালের লোক নয়ন না, নয়নের লোক আমি, যেহেতু নয়ন কাজী তারেক জিয়া চেনে। কতটা বেহায়াপনা এবং রাজনীতির কি অবস্থা, বিএনপির চরিত্র, বিএনপির রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতি কোথায় কত নিম্নে গিয়ে ঠেকেছে, এগুলো তার জ্বলন্ত উদাহরণ। আলমগীরের মতো লোক যদি মাগুরার এমপি হওয়ার হেভিওয়েটের ভিতরে ঢুকে পড়ে এই বয়সে এখনই, ওদেরকে আমি বড় জোর চ্যালেঞ্জ করছি, ওরা ওদের ওয়ার্ডে যে একটা মেম্বারে নির্বাচন করে ভোট নিয়ে, দলীয় কোনো কিছু দরকার নেই, দলীয় পদ দেবে না, দলীয় মার্কাও দেবে না, পাবলিকের সারিতে এসে জিরো টলারেন্সে এসে দাঁড়িয়ে মেম্বার ইলেকশন করে জিতে যাওয়ার ক্ষমতা আছে ওদের। চেনে ঢাকাতে, যাদের সাথে বেড়াইছে তারা চেনে ঢাকাতে, তাদেরকে যা খুশি তাই করুক, দরকার হয় দলের চেয়ারম্যান বানায় দিক। কিন্তু মাগুরাতে এদের কি? মাগুরায় রাজনীতি করার মতো যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে দলকে গুছিয়ে রাখছে, মাগুরার রাজনীতি করার মতো ব্যক্তিত্ব আলী আহমেদ, যে ছাড়া বিএনপি নিঃস্ব এতিম ধ্বংস হয়ে যাবে, যার হাত গুছায় নেওয়ার সাথে সাথে মাগুরায় কোনো বিএনপি থাকবে না, আলী আহমেদ। ও পাশে দুই, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, যদিও কাজী কামাল সাহেব যে ভুল করেছে তার থেকে ত্বরান্বিত হয়ে যদি দল তাকে নমিনেশন দেয় তো ভালো, না হলে ওই জায়গায় মাটিতে কামড়ে ধরে রাজনীতি করার মতো সাজ্জাদ হোসেনকে চেনেন না আপনারা? কুলিয়া কুচিমুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সে ঢাকা ভার্সিটির থেকে সাংবাদিকতায় মাস্টার্স, একটা ব্রিলিয়ান্ট ছেলে, শিক্ষিত, জ্ঞানী, ভদ্র, এবং এমপি হওয়ার মতো অনেক গত দিনের এমপিদের থেকেও এই ছেলের যোগ্যতা রাখে এমপি হওয়ার। সাজ্জাদেরকে যেখানে ওঠার কথা, বসানোর কথা, এদেরকে বঞ্চিত করে যাদেরকে নিয়ে মঞ্চ গঠন করা হচ্ছে, মঞ্চে নিয়ে বক্তৃতা দিয়ানো হচ্ছে, ও প্রথম যাদের নাম বলছি, বা এই যে এখন যাদের নাম বলছে, এই আলমগীর, এই নয়ন, রবিউল ইসলাম নয়নদেরকে মঞ্চে উঠিয়ে যদি এদেরকে মাগুরার বিএনপির নেতা হিসাবে পরিচিত করে দেওয়া হয়, মাস্টার মাইন্ড বিএনপির নেতা হওয়ার কথা বলে জনগণকে বলা হয়, সেই জনগণের ভোটের আশা কি বিএনপি প্রত্যাশা করে? বিএনপি চায় সেই ভোট। এই জন্য আমি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে বিএনপির নেতারাই বিএনপির সৎ ভাই। এই জন্যই আজকে ভিডিওটা করব, ওইটা তার আগাম বার্তা ছিল যে বিএনপির সৎ ভাই কারা? নেতৃত্ব ছাড়া হয়ে যাচ্ছে, নেতৃত্ব হারা হয়ে যাচ্ছে। সব কিছুর আগে বিএনপিকে যদি প্রকৃতপক্ষে প্রকৃত নেতা, যারা সিনিয়র নেতা, যারা আরও 25-30 বছর আগের থেকে বিএনপিকে ধরে রেখেছে, ধারণ করে, লালন করে, বিএনপিকে পালিত করে, বিএনপিকে বিএনপির মতো করে গড়ে তুলেছে, সেই জায়গা থেকে যদি বিচ্যুতি ঘটে এবং ওই মিছিল বয়, জুকার বয়, সার্কাসের জুকার বয়, মিছিল বয়, ঢাকায় কার আন্ডা বেছিল, কার আন্ডা টিপল, এইসব করে কতিপয় নেতা ইদানিং বিভিন্ন পদ পদবিতে ঢুকে যাচ্ছে। এদিকে আছে আবার যে এর আগে বলছিলাম কৃষক দলের আহ্বায়ক, সে আবার খুলনা বিভাগীয় সাংগঠনিকে মনে হয় চলে গেছে। কাদেরকে নেতা বানিয়ে কোন জায়গায় নিয়ে যেয়ে দল কাদের হাতে বিকৃত রুচিবোধের মানুষদের দ্বারা নিগৃহীত হচ্ছে, দলটি নিষ্পেষিত হচ্ছে, এটা গবেষণা করার জরুরি প্রয়োজন। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে অত্যন্তভাবে হতাশাগ্রস্ত সাধারণ মানুষ। দলের এই নেতাদের, এই উদীয়মান এই সব নেতাদের নিয়ে অত্যন্তভাবে মানুষ হতাশাগ্রস্তর ভিতরে আছে। এই হতাশাগ্রস্তর ভিতর থেকে বের করে আনতে হলে মানুষকে সব বিভ্রান্তর ভিতর থেকে বের হইতে হবে। দলকে কাদেরকে হুট করে নিয়ে আসে নেতা বানিয়ে দিয়ে জগদল একটা পাথরের মতো ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের নেতা কারা?
জনগণের নেতা কারা, মানুষের নেতা কারা, ভোটারের নেতা কারা, এগুলো যদি খুঁজে বের না করে ওই রাজপথের মিছিল দিয়া মানুষ ধরে নিয়ে এসে নেতা বানানো হয়। বিএনপির আগাম বার্তা এসে গেছে, ডাকসুর চাকসু, আসছে রাকসু রাজশাহী, আসছে চাকসু চট্টগ্রাম। খবর এভাবেই হবে। কি বলবো, মানে পর্নের কাপড় তো থাকবেই না। ওই যে জয়নাল আবেদিনের প্যান্ট ট্যান্ট সব খুলে নিছিল না, হারুন দেবীর হারুন, জাঙ্গেটা পর্নে ছিল, এবার জেঙে ধরেও টান দেবে যদি এই ধরনের নীতি নৈতিকতার চরিত্র রূপায়ণ করে বিএনপি জনগণের সামনে। সময় আছে এখনো। প্রকৃত রাজনীতিবিদ, প্রকৃত উপযুক্ত ছেলেকারা, তাদেরকে যদি সঠিক স্থানে দিয়ে মূল্যায়ন না করা হয়, কি হবে সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।